ভালো লাগছে, আর সুন্দর হাওয়া বইছে। আর দেখো আগ গাছগুলোও কি সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গ্রামের বাড়ির ভিডিও তোমাদের সাথে অনেকটা মুহূর্তই শেয়ার করেছি, আর বাকি মুহূর্তগুলো এই ভিডিওতে রয়েছে। এটাই শেষ ভিডিও। এই ভিডিওতে পুরো বাকি জায়গাগুলোকে শেয়ার করছি। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম সুবর্ণরেখা নদী আছে আমাদের গ্রামের বাড়ির কাছে, আর ওই সুবর্ণরেখা নদী পেরিয়ে এরকম সুন্দর জঙ্গল আছে। এই জায়গাটায় একটু ঘুরে নিচ্ছি আর তোমাদের সাথেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। নদীর পাশে এই জায়গাগুলো যতবারই আসি ভীষণ ভালো লাগে। এই জায়গায় আসলেই খুব মনে পড়ে যখন ছোট ছিলাম, অনেক কাজু গাছের বন ছিল, পুরো খুব সুন্দর সুন্দর কাজু গাছ হতো আর কাজু ফলও হতো। ওই কাজু ফলগুলো খেতেও ভারী সুন্দর লাগে, আর ওটারই বীজ থেকে যে কাজু বাদাম হয় সেই গাছগুলো এখানে পুরো ভরা থাকতো, আর ওগুলোকে দেখতেও ভালো লাগতো আর খেতেও ভারী সুন্দর লাগে। বন্ধুরা, তোমরা কি কেউ কোনোদিন কাজু ফল টেস্ট করেছো? যদি করে থাকো তাহলে এখানে কমেন্টে কিন্তু অবশ্যই লিখে যাবে। আর বন্ধুরা, তোমাদেরকে এই জায়গাটা শেয়ার করে দেখাচ্ছি। এমনিতে গ্রাম বাংলার জায়গা আমার পার্সোনালি খুবই ভালো লাগে, আর যতবারই আসি খুব সুন্দর ঘুরে বেড়াই। আর বন্ধুরা, এখন প্রচুর রোদ নেমে আসছে, এটা একটা সমস্যা, সেই জন্য এখানে ঘুরে নিয়ে একটু পরেই আমরা ফিরে যাচ্ছি। যতই ঘুরি খুব ভালো লাগে, ভীষণ ঘুরতে মন করে। আর এই যে সেই জন্য জায়গাগুলো ভালো করে দেখে নিচ্ছি আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা দেখে শুধু বালি আর বালি। এই জায়গাটা অরিজিনালি সুবর্ণরেখা নদী, তোমাদেরকে আগের দিনেও শেয়ার করেছি আর আজকেও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখে নাও, জায়গাটা এমনি ভালোই লাগে, আর জলে পরিপূর্ণ থাকলে সেই সময় ভিউটা পুরো অন্যরকম হয়, তখন আরো সুন্দর লাগে। পুরো জল থই থই করে নদীতে, ভীষণ ভালো লাগে, খুব সুন্দর দৃশ্য। সুবর্ণরেখা নদীর পাশে পাথর খুব বিভিন্ন সাইজের, খুব সুন্দর সুন্দর পাথর পাওয়া যায়। এগুলোকেই সুন্দর করে সাজিয়ে রাখলে খুব ভালো লাগে। এই যে বিভিন্ন দেখো বিভিন্ন শেপের পাথর রয়েছে, আর পাথরগুলো হাত দিতেও খুব ভালো লাগে। আর এই যে নদীর পাথর খুবই মসৃণ হয়, একটু ঝেড়ে দিলেই কোনো ধুলোবালি কিছু নেই, আর খুব প্লেন করা, মনে হয় যেন একদম পুরো সুন্দর করে ঘষা হয়েছে। বন্ধুরা, এইবার চলে এলাম নদীর সাইড থেকে পুরো ক্ষেতের সাইডে। আর এই যে পুরো এখানে জায়গা রয়েছে, আর এই জায়গাতেই দেখো আখ হয়েছে, কাকু আখ কেটে দিচ্ছে, আর এই যে আখ আমরা এখন খেয়ে নিচ্ছি। এই আখ ভীষণ মিষ্টি স্বাদের, খুবই ভালো খেতে। সত্যিকারে এখানে মাঠে বসে আখ খেতে খুব মজা, আর সেই মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা, যারা গ্রাম দেখোনি তারা একদমই এইসব কল্পনার বাইরে ভাবছো, কিন্তু যারা গ্রাম একটু আধটু দেখেছো তারা হয়তো জেনে থাকবে। দেখো, আমিও বসে গিয়েছি মাটিতে, আর এখানে বসে বসে এখন আখ ছাড়িয়ে খাচ্ছি। খুবই টেস্ট মিষ্টি, খুব ভালো লাগছে। এখানে আখ খেয়ে নিয়ে এবার চলে যাব, তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। খুব ভালো লাগছে, এখানে আখের ক্ষেত খুব সুন্দর লাগে, আর এই যে জায়গাটা পুরো একদম গাছে ঘেরা, খুব ভালো লাগছে, আর সুন্দর হাওয়া বইছে। আর দেখো আখ গাছগুলোও কি সুন্দর লাগছে। বন্ধুরা, এই যে এখন আখ খাওয়া হয়ে গিয়েছে, এইবার ফিরে যাচ্ছি বাড়িতে, আর তোমাদের সাথেও বাকি মুহূর্তগুলো শেয়ার করে দিচ্ছি। দেখো, দুপুরবেলায় দেশি মুরগির রান্না হচ্ছে উনুনে, আর এই যে এখন হচ্ছে সন্ধেবেলা, আর দেখো কি সুন্দর চিতই পিঠে বানিয়েছে বাড়িতে। আর এই যে আমার খাবার কাজ আমি খেয়ে নিচ্ছি, দারুণ টেস্টি। চলো সাথে তোমাদেরকে দেখাই কিভাবে বানাচ্ছে। হ্যাঁ, খেয়েছি। নুন ঠিকই আছে, আমি অবশ্য একটু নুন বেশি খাই। একটা একটা করে হয় বলো। এই যে এখন রাত্রেবেলার জন্য চালের রুটি বানানো হচ্ছে। এটাও গ্রামের বাড়ি এলে খেতে খুবই ভালো লাগে। এই চালের রুটি ভীষণ টেস্টি হয়, এমনি মিক্সড ভেজ বা যে কোনো তরকারি দিয়েও খেতে খুব সুন্দর লাগে। বেশ নরম নরম গরম গরম অনেকগুলোই খাওয়া হয়ে যায়। আর এই চালের রুটির সাথে কষা দেশি মুরগি খেতে খুবই ভালো লাগে। এই সব খাবার গ্রামে আসলেই খুব ভালো করে পাওয়া যায়, কারণ এই চালের রুটি এখানে বেশ বানানো হয় আর খুব সুন্দর লাগে খেতে। আমার তো কষা চিকেন দিয়ে চালের রুটি বেস্ট লাগে।
বন্ধুরা এখন হচ্ছে পরের দিনের ভোরবেলা আর আমি বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। হয়ে গেল গ্রামের বাড়িতে ঘোরা, তোমাদেরকে তো মুহূর্তগুলো শেয়ার করলামই। আর এই যে দেখো ভোর হয়ে এসেছে, এখান থেকে সোজা চলে যাব কলকাতা। আর বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগছে, যদি ভালো লাগে দেখতে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। বন্ধুরা দেখো এই জায়গা দেখে তো চিনতেই পারছো, চলে এসেছি গঙ্গা নদীর কাছে। আর এই যে এখনই ঢুকে যাব ধর্মতলায়। সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অবশ্যই পাশে থাকো। নিত্য নতুন প্রচুর ব্লগ আসছে, বিভিন্ন জায়গার ব্লগ আসছে, ট্রাভেল ব্লগ, লাইফস্টাইল ব্লগ, সমস্ত কিছু আসতে থাকছে, শুধু চ্যানেলে চোখ রাখো। আর বন্ধুরা দেখো ধর্মতলায় পৌঁছে গিয়েছি। আর এই যে এখান থেকে বাস করে এবার চলে যাচ্ছি বারাসাতে। বন্ধুরা তোমাদের ভিডিওটি আশা করি খুব ভালো লেগেছে, এখনো ভিডিওটা অনেকখানি বাকি আছে, দেখতে থাকো। গ্রামের ছিল এক পরিবেশ আর কলকাতার আরেক পরিবেশ, দুটোই আমার খুব ভালো লাগে। সত্যি বলতে দু জায়গায় দু রকম জীবনযাত্রা, সমস্ত রকম জায়গার মেমোরিজ ক্রিয়েট করতে আমার ভীষণ ভালো লাগে। বন্ধুরা এই যে বাসে করে বাড়িতে ফিরে গেলাম। আর এই যে এখানে হচ্ছে আমার তুলসী মঞ্চ এনেছি, ফ্ল্যাটের মধ্যে ছোট্ট তুলসী মঞ্চ। আর এটার মধ্যে তুলসী গাছ লাগাবো বলে ওই গ্রাম থেকেই নিয়ে এসেছি। তো তুলসী গাছটা এখনই পুঁতে নিচ্ছি, স্নান করে নিয়েছি এসে। তারপরে এই যে এখানে তুলসী গাছটাকে লাগিয়ে নিচ্ছি জল আর মাটি দিয়ে, সমস্ত কিছুই নিয়ে এসেছি এখানে লাগাবো বলে। আর তোমাদের সাথে সেই মুহূর্তটাও শেয়ার করে দিচ্ছি। কতদিন ধরে ভাবছিলাম একটা তুলসী গাছ লাগাবো, তো ভাবলাম যে গ্রামে যখন যাবোই তাহলে ওখান থেকেই নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা কত সুন্দর হেলদি গাছ, খুব সুন্দর তুলসী গাছ। এই যে এবার আমি মাটি দিয়ে লাগিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে গাছের পরিচর্যা করতে আমার ভীষণ ইন্টারেস্ট আর খুবই ভালো লাগে। বিভিন্ন রকম গাছ এনেও থাকি, তোমাদের সাথে অল্প বিস্তর শেয়ারও করেছি বিভিন্ন সময়ে। আমার সবসময় গাছ আনা চলতেই থাকে। আর এইখানে যেহেতু একটা ছোট্ট তুলসী মঞ্চ কিনে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, যেহেতু এখানে বেশি জায়গা নেই সেই জন্য এই ছোট্ট তুলসী মঞ্চে ছোট্ট তুলসী গাছ লাগিয়ে নিয়েছি। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু লিখে জানাবে। বন্ধুরা দেখো তুলসী গাছটা এনে লাগিয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর তোমাদের সাথে শেয়ার করব আমি, দিদি আর অস্মিতা মিলে বাইরে বেরিয়েছিলাম একটা ক্যাফেতে, এমনি ছোটখাটো একটা নর্মাল ক্যাফেতে একটু খাবার দাবার খাচ্ছিলাম। তো ভাবলাম সেই মুহূর্তটাই এই ভিডিওর সাথে একটু শেয়ার করে দিই, তো তোমাদেরকে সেটাই দেখাতে থাকছি। বন্ধুরা যারা তোমরা বারাসাতে তারা নিশ্চয়ই এই জায়গা জানবে, যারা বারাসাতে নও তাদেরকে বলে দিই কলোনি মোড় থেকে ব্যারাকপুর রোডে এই জায়গা। আর এই রাস্তাটাও খুব সুন্দর লাগছে, আমরাও এই পাশে খুব বেশি আসি না, এক দুবার এসেছি। আর বন্ধুরা এই জায়গাটাই তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই। এই হলো অ্যাডামাস কলেজ, এই জায়গাটাও ভীষণ সুন্দর করে সাজানো। তাই বন্ধুরা এই মুহূর্তগুলো একটু করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো লেখা আছে অ্যাডামাস নলেজ সিটি। বিভিন্ন রকম জায়গা ঘুরতে তো ভালো লাগেই, আর তার সাথে বিভিন্ন রকম মুহূর্ত বন্দি করে তোমাদের সাথে শেয়ার করতে আরো বেশি ভালো লাগে। বন্ধুরা তোমাদেরও ভিডিওগুলো পরপর কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু লিখে জানিও। অনেকেই লিখে জানাচ্ছ, অনেকেই জানাচ্ছ না। যারা জানাচ্ছ না তাদেরকে একটু রিকোয়েস্ট করবো, কষ্ট করে একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে, তাহলে আমারও দেখে ভালো লাগবে, অনেক ইন্সপিরেশন পাবো। আর এই যে ছোট্ট ক্যাফের মতো একটা জায়গায় চলে এসেছি, এইখানে আমরা একটু স্যুপ, চিকেন ড্রামস্টিক এইসব খেয়ে নিচ্ছি। খুব ভালো সময় কাটছে আমাদের।
আমাদের এই সময়টাই, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা ফেসবুক বা ইনস্টাগ্রামে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যেও। আমি কিন্তু লিংক দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। আর সবসময় ভিডিও আসতে থাকছে, খুব তাড়াতাড়ি করে অনেক ভিডিও আসতে থাকছে। তোমরা শুধু চ্যানেলে চোখ রেখো আর অনেক অনেক ভালোবাসা দিও। সবাই খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো। ড্রামস অফ হেভেন চলে এসেছে, এটাও খেয়ে নিচ্ছি আর সাথে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এইসবও খাচ্ছি। চলো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর ভিডিওটি এখনো শেষ হয়নি, দেখতে থাকো। এই হলো বারাসাত ইউনিভার্সিটি বা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজিও বলে বারাসাতের মধ্যে। আর এই জায়গায় এই ক্যাফেটা সত্যিকারই খুব ভালো। যারা এই চত্বরে আসবে তারা কিন্তু এখানে অবশ্যই ট্রাই করো। খুব ভালো খাবার দাবার আর দামও রিজনেবল। খুব ভালো লাগছে আমাদের খেতে। চলো আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এরপর খেয়ে নিয়ে আমরা আমাদের জায়গায় ফিরে যাচ্ছি।